রাসূলিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা রাসূলের প্রতি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গুনাহ ক্ষমা করবেন না, অবশ্যই এই বিষয়ে আমাদেরকে ইলম অর্জন করতে হবে, জানতে হবে এবং এই বিষয় থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ আমি শিরকের কথাই বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাকে টুকরো টুকরো করা হয়, যদি তোমাকে হত্যা করা হয়, এরপর রবের সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না। যে ব্যক্তি শিরিক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, তার স্থান হয় জাহান্নাম এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে কেউ আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন, ওয়া মাওয়াহুন নার, এবং তার স্থান হয় জাহান্নাম, ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই, এই জালিমদের জন্য কোনো সুপারিশকারী সাহায্যকারী কিছুই থাকবে না। অর্থাৎ যে ব্যক্তি শিরক করে যায় সে মুশরিক হয়ে যায়, আর মুশরিক হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। আল্লাহ বলতেছেন ওয়া মাওয়াহুন নার, আর তার স্থান হয় জাহান্নাম, ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই, এই জালিমদের জন্য কোনো সুপারিশকারী কেউ থাকবে না। অর্থাৎ কোনো অবস্থাতেই রবের সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে টুকরো টুকরো ফেলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সঙ্গে শরীক করাকে তিনি ক্ষমা করবেন না, ইহা ব্যতীত অন্য গুনাহ সেটা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন। তবে শিরিককে নিয়ে যদি কেউ শিরিক নিয়ে মারা যায়, তওবা ব্যতীত আল্লাহ আযজা ওয়া জাল্লা কখনই তাদেরকে কি করবেন না, ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি একটি মাছির কারণে জান্নাতে যাবে, আর একজন একটি মাছির কারণে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাছির কারণে এক ব্যক্তি জান্নাতে যাবে, আর এক ব্যক্তি মাছির কারণে জাহান্নামে যাবে। এর কারণটা কি? দুই ব্যক্তি পথ চলতেছিল, এরপর সামনে তাদের সামনে একটা মাজার বা এরকম কিছু বললো, তখন ওখানকার যে লোকগুলো ছিল তারা বলল যে এখানে কিছু মান্নত করে দিয়ে যাও। প্রথম ব্যক্তি বলল যে আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, তাকে বলল যে একটা মাছি মেরে হলেও এখানে দিতে হবে, দিয়ে যেতে হবে। তখন সে ব্যক্তি কি করলো, একটা মাছি মেরে দিল এবং সে পার হয়ে গেল। সে পার পেয়ে যায় নাই, সে কোথায় গেছে? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী সে জাহান্নামে গিয়েছে, নাউজুবিল্লাহ। এরপর দ্বিতীয় ব্যক্তিকে বলল যে তুমি ওখানে কিছু মান্নত করে যাও। সে বলল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করি না, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহকে সাহায্য চাই, আল্লাহ ছাড়া কারো নামে আমি কোনো কিছু মান্নত করি না, আমি আল্লাহ ছাড়া কোনো কবর মাজার পীরের জন্য আমি কি করি না, দান করি না, সদকা করি না, মান্নত করি না, আমি একমাত্র আল্লাহর জন্যই করি। যখন সে অস্বীকার করলো, এরপর সেই ব্যক্তি কি করলো, হত্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে হত্যা করে নাই, তাকে যে হত্যা করেছে বরং তাকে সে জান্নাতি হয়ে গেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একটা মাছির কারণে প্রথম ব্যক্তি মাছি মেরে দেওয়ার কারণে জাহান্নামে চলে গেছে, আর দ্বিতীয় ব্যক্তিকে যখন বলছে তখন সে অস্বীকার করছে যে আমার কাছে কিছু নাই। তাকে বলা হয়েছে যে মাছি মেরে হলেও দাও না, আমি আল্লাহ ছাড়া কারোর জন্য মান্নত করব না। এরপর দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করে ফেললো, সুতরাং তাকে যে হত্যা করছে সে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রবের সঙ্গে কোনো অবস্থায় কাউকে শরীক করা যাবে না। কিয়ামতের দিন নবীগণ, শহীদগণ, আলেমগণ সবার সুপারিশ শেষে, ফেরেশতাগণ সবার সুপারিশ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে সবার সুপারিশ শেষ, একমাত্র আমি বাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সুপারিশ করবেন, ফেরেশতাদেরকে বলবেন যাও জাহান্নামে যাও, যার অন্তরে এক দিনার পরিমাণ ঈমান তাদেরকে জাহান্নাম থেকে বাইর করো, যাও যাদের অন্তরে অর্ধ দিনার পরিমাণ ঈমান তাদেরকে জাহান্নাম থেকে বাইর করো। ফেরেশতা বাইর করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সর্বশেষ, যাদের অন্তরে যাররা অর্থাৎ অণু পরিমাণ, এই যাররা কত ক্ষুদ্র একটা অণু পরিমাণ যাদের অন্তরে ঈমান থাকবে তাদেরকে তোমরা জাহান্নাম থেকে বাইর করো। ফেরেশতা যাবে, ফেরেশতা তো চিনতে পারবে না ঈমান কাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে। ফেরেশতা তখন যাবে, যাওয়ার পর যাদের অন্তরে এক যাররা পরিমাণ অণু পরিমাণ ঈমান থাকবে, অর্থাৎ তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর রবের সঙ্গে কাউকে তারা শরীক করবে না, এটাই হলো তাদের আমল। যাররা পরিমাণ ঈমান থাকবে কিন্তু তারা শিরিক করবে না, অর্থাৎ যদি শিরিক করে তাহলে ঈমান থাকে না, ঈমান ভেঙে যায়, সে কাফের হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়।
সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে তাদের অন্তরে সরিষার দানা পরিমাণ হলে কি থাকবে? ঈমান থাকবে। রবের সঙ্গে, আল্লাহর সঙ্গে তারা কাউকে কি করবে না? শরীক করবে না। এজন্য রবের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নাই। আর সিজদার চিহ্ন থাকবে, ফেরেশতারা সিজদার চিহ্ন দেখে দেখে জাহান্নাম থেকে বাইর করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সিজদার চিহ্ন ব্যতীত সমস্ত অঙ্গগুলো জাহান্নামের আগুন জ্বলে যাবে। আর সিজদার চিহ্নকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে ভক্ষণ করে হারাম করে দিয়েছেন। সিজদার চিহ্ন দেখে ফেরেশতা তাকে কি করবেন? তাদেরকে জাহান্নাম থেকে বাইর করবেন, কারণ তারা রবের সঙ্গে শিরিক করে নাই। তারা বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। রবের সঙ্গে যদি তোমাকে হত্যা করা হয়, জ্বালিয়ে ফেলা হয়, টুকরো টুকরো করা হয়, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এখন শিরিক কিভাবে হয়? শিরিক আমরা বুঝলাম, শিরিক যদি হত্যা করা হয়, টুকরো টুকরো করা হয়, এরপরে শিরিক করা যাবে না। আর শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম অবধারিত হয়ে যায়। তাহলে আমরা কিভাবে শিরিক থেকে বাঁচবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিক থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এবং শিরিকের বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তাই আমরা বলি, যদি এই বিষয়গুলো আপনারা বিস্তারিতভাবে জানতে চান, শিরিকে আকবার, শিরিকে আসগর, শিরিকের প্রকারভেদ আছে। আবার একটা আছে শিরিকে জলি, শিরিকে খফি, একটা প্রকাশ্য শিরিক আর একটা হলো গোপনীয় শিরিক। এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান, তাহলে আমরা বলবো আমাদের ইউটিউব চ্যানেল কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে আপনারা থাকুন, অথবা ফেসবুক থেকে যে যেখান থেকে দেখতেছেন আমরা বলবো আমাদের সঙ্গে থাকুন। যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো বিস্তারিত বলবো। শিরিক আমরা কয়েকটি বিষয় শুধু বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা আইন দিয়েছেন, আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে পেছনে ফেলে দেওয়ার ক্ষমতা কারণ এই বিধান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আইনদাতা, তিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তিনি সবকিছু বানাইছেন। আল্লাহর আইনকে বাদ দিয়ে বিকল্প আইন তৈরি করলে কি হয়ে যায়? শিরক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে রান্নাঘর, পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি ধাপে ধাপে, প্রত্যেকটি পদে পদে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআন কারীম দিয়েছেন মানব জাতির মুক্তির জন্য, হিদায়াতের জন্য। এই কোরআনকে বাদ দিয়ে, অর্থাৎ আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা মানব প্রসূত আইনে বিচার ফয়সালা করে, তারাও কি করে? শিরিক করে। আল্লাহর জায়গায়, মানে যেখানে আইনদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আইনদাতার মালিক, তারা আল্লাহর আইনকে বাদ দিয়ে বিকল্প আইন তৈরি করে তারা কি করেছে? শিরিক করেছে। এগুলো হলো রাষ্ট্রীয় শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোরের একটা বিধান দিয়েছেন, চোর পুরুষ হোক নারী হোক, তার হাত কেটে দাও। যদি কেউ ব্যভিচার করে বিবাহিত হয়, তাকে পাথরের ছোড়ে হত্যা করতে হবে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন, জুয়া, লটারি, জেনা, ব্যভিচার, প্রতিদিন সবগুলোকে হালাল করেছেন। এরপরে ব্যাংক, যত ব্যাংক সুদ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হারাম করেছেন, বর্তমান তারা কি করে? এগুলোকে লাইসেন্স দিয়ে বৈধ করে। তা আল্লাহর হারামকে এরা হালাল করে, আল্লাহর হালালকে এরা কি করে? হারাম করে। সুতরাং তারা রবের সঙ্গে কি করেছে? শিরক করেছে। এই যে শিরক করেছে, তারা হয়েছে মুশরিক। আর মুশরিক হলে তারা কখনো কি পাবে না? জান্নাত পাবে না। আজকে আমরা তাদেরকে সমর্থন দিতেছি, আজকে আমরা তাদেরকে মানতেছি। কোরআন সুন্নাহ বাদ দিয়ে মানব প্রসূত আইনে যারা বিচার ফয়সালা করে, সমস্ত আলেমের মতে তারা কি হয়ে যায়? তারা তাগুত হয়ে যায়, তারা কাফের হয়ে যায়। কোন অবস্থায় তারা মুসলিম থাকতে পারে না, যদিও তারা সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে। এজন্য রবের সঙ্গে কোন অবস্থায় কখনো কি করা যাবে না? শরীক করা যাবে না। যে কেউ রবের সঙ্গে শরীক করবে, তার জন্য জান্নাত কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এগুলো হলো রাষ্ট্রীয় শিরক তারা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যারা আল্লাহকে নিয়ে, আল্লাহ নিদর্শন নিয়ে রাসূলকে হাসি তামাশা ঠাট্টা বিদ্রূপ করে, তারা ঈমান আনার পর কাফের হয়ে গেছে। আল্লাহ বলছেন ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, অর্থাৎ এরা ইসলামকে, রসুলকে, কোন আয়াতকে নিয়ে, যে যুগে এই বিধান চলে না, হিজাবের বিধান চলে না, শরীরে হাত কাটা, এরপরে আল্লাহ যে বিধান দিয়েছেন বেবিচারকে, পাথর ছুঁড়ে হত্যা করা, এই যুগে আইন চলে না। এই যে আইন চলে না, আল্লাহর আইনকে ঠাট্টা করে, বিদ্রূপ করে, মধ্যযুগীয় বর্বর আইন বলে তারা কি হয়ে গেছে? তারা কাফের হয়ে গেছে, তারা শিরিক করেছে। এমনি ভাবে আমরা আমাদের সমাজে মানুষ শিরিক করে, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, কবর সেজদা দেয়, কেউ মাজারে সেজদা দেয়, কেউ পীরের পায়ে সেজদা দেয়। এভাবে ধর্মীয় ক্ষেত্রে মানুষ কি করে? শিরিক করে। রাষ্ট্রীয় ক্ষেত্রে শিরিক করতেছে, আবার ধর্মীয় ক্ষেত্রে কি করতেছে? শিরিক করতেছে। আবার ইবাদতের মাধ্যমে তারা কি করে? শিরিক করে।
যে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার জীবন, আমার কুরবানি সবগুলো হতে হবে একমাত্র আল্লাহর জন্য। সেখানে দেখা যায় এরপর দোয়া, মান্নত, নজর, তাওয়াক্কুল, আশা, আকাঙ্ক্ষা, ভরসা এগুলো আল্লাহ ব্যতীত যদি মাখলুকের জন্য করা হয়, গায়রুল্লাহর জন্য যখন করা হবে তখন কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। দোয়া, সেজদা, এরপরে মান্নত, সাদাকা যা কিছু আছে সবগুলো করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ ব্যতীত যখন মানুষের জন্য করা হবে তখন কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এরপর আমাদের সমাজে আরো অসংখ্য শিরিক রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কি করি? আমরা শিরিক করি। আল্লাহ ব্যতীত অন্য নামে কসম করলে কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। যেমন সমাজে কসম করে মায়ের কসম, বাবার কসম, মাটির কসম, গাছের কসম, এরপরে এমনকি কোরআনের কসম করলেও শিরিক হয়ে যাবে, কাবার নামে কসম করলেও শিরিক হয়ে যাবে। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম দিলে কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। এইরকম অসংখ্য শিরিক আমরা সমাজে করতেছি। শিরিকে কোনোটা আকবার হয়ে যায়, কোনোটা আসগর, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা প্রকাশ্য আর কোনোটা অপ্রকাশ্য। অপ্রকাশ্য শিরিক আবার কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের জন্য সব থেকে বেশি ভয় পাই, এমনকি দাজ্জালের চাইতে ভয় পাই, সেটা হলো কি? শিরিকে খফি, গোপন শিরিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন শিরিক আবার কি? এক ব্যক্তি সালাতে দাঁড়াইলো, সালাতে দাঁড়ার পর সে ভাবতেছে লোকে তাকে নজর করতেছে, লোকে তাকে লক্ষ্য করতেছে, এটা ভেবে সে তার সালাতকে সুন্দর করে আদায় করে, রুকু সিজদাকে খুব সুন্দর করে আদায় করতেছে, কারণ মানুষ তাকে লক্ষ্য করতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হলো শিরিকে খফি, এটাই হলো গোপন শিরিক। এই শিরিককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চাইতে ফিতনা বলেছেন। এমনকি তিনি বলছেন কালো পাথরের উপর কালো পিঁপড়া যে চলে, কালো পাথরের উপর কালো পিঁপড়ে যে আওয়াজ, তার চেয়ে হলো সূক্ষ্ম, এটাকে বলা হয় রিয়া, গোপন শিরিক, শিরকে খফি। এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি শিরিক আল্লাহর সঙ্গে যারা শরিক করে, আল্লাহর সঙ্গে ভাগাভাগি করে, এটাই হলো শিরিক। শিরিক নিয়ে যারা মারা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। আজকে পৃথিবীতে যদি দেখে আমরা তাকাই, আফসোস আফসোস আফসোস, যেখানে 800 কোটির অধিক মানুষ, এর মধ্যে দেখা যায় মাত্র প্রায় 200 কোটি মুসলিম আর 600 কোটি মানুষ। এই 600 কোটি মানুষ হলো অমুসলিম, বিভিন্ন ধর্মের, ইসলাম ব্যতীত, মুসলিম ব্যতীত বিভিন্ন ধর্মের বিভিন্ন তরিকার অনুসারী। এই মানুষগুলো দেখা যায় বেশিরভাগই কি করে? যদিও আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রব বা ভগবান, ঈশ্বর, গড যে নামে তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা কি করে? শিরিক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন যে অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সাথে সাথে শিরিক করে। আজকে দেখা যায় 600 কোটি মানুষ আমাদের সামনে, আমরা তো মুসলিমরাও শিরিক করি, 600 কোটি মানুষ তো দেখা যায় সরাসরি শিরিকের মধ্যে লিপ্ত, বেশিরভাগ মানুষই লিপ্ত। আজকে মুসলিমদের মধ্যে কত রাষ্ট্রীয় শিরিক, ধর্মীয় শিরিক, পীর মুরিদের শিরিক, এরপর জনক, গতিশীল, এরকম যে কত শিরিকের মধ্যে আজকে মুসলিমরাও আমরা আছি। এই শিরিক থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে, দূরে থাকতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে দূরে রাখুন, এমনকি এই উম্মাহকে, এই জাতিকে, দুনিয়ার মানুষদের শিরিক থেকে বাঁচান। কারণ সব থেকে হলো বড় গুনাহ হলো শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় সব থেকে বড় গুনাহ হলো শিরিক। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আদেশ করে দিয়েছে, এই বৎস লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে কি করিও না? শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হইতে সব থেকে বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিক থেকে আমাদেরকে, এই উম্মাহকে, এই জাতিকে, দুনিয়াবাসীকে শিরিক থেকে বাঁচার তৌফিক দেন। শিরিক মুক্ত বিশুদ্ধ ঈমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না, কোনো আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহর বিধান মানি। আল্লাহ ছাড়া কোনো রাষ্ট্র শাসক, কোনো ঘোষক, কোন বিচারক, কোন জজ, কোন পীর মুরিদি, কবর, মাজার, পীর আমরা কাউকে মানি না, শুধু একমাত্র মানে আল্লাহকে। এটাই হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে আর কাউকে মানি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যারা যেখান থেকে দেখতেছেন আমরা বলবো সবার মাঝে দাওয়াতি কাজের উদ্দেশ্যে আমাদের আলোচনাগুলো শেয়ার করে দিন, কারণ হতে পারে কেউ যদি শেয়ারের ফলে সে যদি দেখে শিরক থেকে ফিরে এসে তওবা করে, যত লোক তওবা করবে সমপরিমাণ সওয়াব যারা শেয়ার করবে তাদের আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা